আমাদের নেক্সট ক্লাস হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্সটা কি? গুগল অ্যানালাইটিক্সটা হচ্ছে আমাদের এই যে গুগল সার্চ কনসোল আছে, এই সার্চ কনসোলের মতোই আরো একটা টুলস। গুগল অ্যানালিটিক্স হচ্ছে গুগল সার্চ কনসোলের মতোই আরো একটা টুল, গুগলের নিজস্ব টুল, যে হচ্ছে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ডাটা ট্র্যাক করে এবং আমাদেরকে ডাটাগুলো দেয়। আমরা এখান থেকে সেই ডাটাগুলো নিয়ে কাজ করতে পারি। এখানে এই গুগল সার্চ কনসোলে আমরা অল্প কিছু ডাটা পাই, কিন্তু গুগল অ্যানালিটিক্সে আমরা এখান থেকে অনেক ধরনের ডাটা পাবো। লাইক আপনার ওয়েবসাইটে কে কখন ঢুকতেছে, কে কখন বের হচ্ছে, ঢুকে কি করতেছে, কোন পেজটাতে কতক্ষণ থাকতেছে, তারপর হচ্ছে আহ, একজন ভিজিটর হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢুকে কয় মিনিট স্টে করতেছে, বা কেউ হচ্ছে ঢুকে সাথে সাথে বের হয়ে যাচ্ছে কিনা, বাউন্স করতেছে কিনা, বা হচ্ছে আপনার যে ভিজিটর গুলা ফেসবুক থেকে আসতেছে নাকি লিঙ্কডইন থেকে আসতেছে নাকি সরাসরি গুগল সার্চ করে আসতেছে, অথবা হচ্ছে মোবাইল ডিভাইস থেকে ঢুকতেছে নাকি ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে ঢুকতেছে, অথবা হচ্ছে বাংলাদেশ থেকে ঢুকতেছে নাকি হচ্ছে আপনার বাইরের কোনো কান্ট্রি থেকে ঢুকতেছে। যদি বাইরের কোনো কান্ট্রি থেকে হয় তাহলে কোন সিটি থেকে ঢুকতেছে, বা যদি বাংলাদেশ থেকে হয় তাহলে কোন সিটি থেকে ঢুকতেছে। এই সমস্ত ইনফরমেশন মানে ইন ডিটেলস আমরা যত ডিটেলস আছে সব এইখানে পাবো। এটা হচ্ছে আমাদের অ্যানালাইটিক্স এর কাজ। তো আমরা একটু টেক্সট আছে আমাদের, আমরা একটু এইগুলো দেখি। তো গুগল অ্যানালাইটিক্স এখানে কি করে দেখেন, প্রতিদিন কতজন মানুষ আপনার ওয়েবসাইটে আসছে। এরপরে আছে 2 নম্বরে কি, তারা কোন পেজগুলো ভিজিট করতেছে, কোন পেজগুলো বেশি ভিজিট করতেছে, কোন বইগুলো বেশি দেখা বা কেনা হচ্ছে। মানে আমাদের এখানে রকমারির একটা উদাহরণ দেওয়া আছে, যে রকমারিতে ঢুকতেছে, ধরেন রকমারিতে ওয়েবসাইটটা আসছে, সেই রকমারির ওয়েবসাইটটাতে মানুষ ঢুকতেছে। এখন ঢুকে সে কি করতেছে, তারা কোন ধরনের পেজগুলো দেখতেছে বেশি, বা হচ্ছে কোন বইগুলো বেশি পড়তেছে। এরপরে আছে কি, বেশি ভিজিটর আসছে ফেসবুক থেকে নাকি হচ্ছে গুগল সার্চ থেকে, এই জিনিসগুলো আছে। মানুষ মোবাইল থেকে ঢুকতেছে নাকি হচ্ছে কম্পিউটার থেকে ঢুকতেছে। এইসব প্রশ্নের উত্তর গুগল অ্যানালিটিক্স আমাদেরকে দিবে। তো এরপরে আছে কি দেখেন, গুগল অ্যানালিটিক্স কি কাজ করে, কিভাবে কাজ করে। আপনি আপনার ওয়েবসাইটে একটা ছোট্ট ট্র্যাকিং কোড বসাবেন। মানে আমরা যেমন আমাদের ওয়েবসাইটে কি করছি, একটা কোড করছি, কোড প্লেস করছি, হ্যাঁ, কোড বসায় তারপরে ভেরিফাই করে নিছি। এইখানেও সেম ভাবে আমাদের ওয়েবসাইটে একটা কোড বসাইতে হবে, একটা ট্র্যাকিং কোড বসাইতে হবে। এরপরে কি করতে হবে, প্রতিটি ভিজিটরকে গুগল অ্যানালিটিক্স ট্র্যাক করতে থাকবে। সব ডেটা আপনাকে ড্যাশবোর্ডে একটা রিপোর্ট পেজে দেখায়, বা হচ্ছে আমরা যখন এই গুগল অ্যানালিটিক্স এর পেজে ঢুকি তখন আমরা সেইখান থেকে ডাটা গুলো দেখতে পারি। তো এইখানে উদাহরণ আছে, ধরেন আপনি দেখলেন 7 দিনে 10,000 মানুষ ওয়েবসাইটে আসছে, তার মধ্যে 60% মোবাইল ব্যবহার করছে। মানে আমার কি আছে, যতগুলো মানুষ ভিজিট করে আমার ওয়েবসাইটে, যতগুলো মানুষ ভিজিট করে তার মধ্যে 60% মানুষ ভিজিট করতেছে কি থেকে, মোবাইল থেকে। তাহলে এখানে বুঝতে হবে কি, আমাদের মোবাইল ভার্সনটা ভালো আছে। এখানে দেখেন একটু ভুল আছে, এখানে লিখছে ভালো করতে হবে, আমাদের মূলত মোবাইল ভার্সনটা ভালো আছে। আমাদের কি করতে হবে, আমাদের ভালো করতে হবে ডেস্কটপ ভার্সনটা, কারণ ডেস্কটপ ভার্সন থেকে আমাদের ভিজিটর কম আসতেছে। এখানে মোবাইল থেকে তো 60% আসতেছে, তাহলে ডেস্কটপের ভিজিটরটা এখন আমাদের বাড়াইতে হবে। ডেস্কটপের ভিজিটরটা কিভাবে বাড়ানো যায় সেই ব্যবস্থাটা করতে হবে। এরপরে কি আছে, গুগল অ্যানালাইটিক্স দেখাচ্ছে যে বই চিন্তার পাঠশালা, এটা একটা পেজের নাম। চিন্তার পাঠশালা একটা পেজের নাম, আমাদের ওয়েবসাইটে একটা পেজের নাম। এই পেজে সবাই 4 মিনিট করে থাকতেছে, কিন্তু কবিতার বই নামে একটা পেজ আছে আমাদের ওয়েবসাইটে, যেই পেজে মাত্র 20 সেকেন্ড থেকেই চলে যাচ্ছে মানুষ। এই পেজটাতে স্টে করতেছে না, এই পেজটা থেকে ইনস্ট্যান্ট লিভ নিচ্ছে। কিন্তু এই চিন্তার পাঠশালা যে পেজটা আছে এইখানে 4 মিনিট করে থাকতেছে এভারেজে আর কি। মানে সবাই যে 4 মিনিট করে থাকবে তা না, অনেকে 5-6 মিনিট করে থাকতেছে, অনেকে 2 মিনিট করে থাকতেছে, অনেকে 4 মিনিট থাকতেছে। এটার এভারেজ একটা দেওয়া হয়েছে, ডিউরেশন দেওয়া হয়েছে 4 মিনিট। আর এইখানে এভারেজ একটা ডিউরেশন দেওয়া হয়েছে 20 সেকেন্ড। তাহলে এইখানে কি বুঝতে হবে, এখানে বুঝতে হবে আমার যে কবিতার বই, এই যে কবিতার বই যে পেজটা আছে, এই পেজটাকে আমার আরো উন্নত করতে হবে, এই পেজটাকে আমার আরো অপটিমাইজ করতে হবে, যেন ভিজিটররা এসে আমার এই পেজে স্টে করে। এরপরে আছে কি, 50% ভিজিটর ফেসবুক বিজ্ঞাপন দেখে আসছে। এর মানে কি, আমার তাহলে ফেসবুকের অ্যাডটা কাজ করতেছে, মানে আমার ফেসবুক অ্যাডটা ঠিক আছে। যদি দেখতাম যে আমাদের ভিজিটর গুলা বেশিরভাগ আসতেছে অর্গানিক ভাবে বা সার্চ কনসোল থেকে আসতেছে, সার্চ থেকে আসতেছে, আমরা যে অ্যাড রান করছি অ্যাড থেকে মাত্র 30% বা 35% ভিজিটর আসতেছে, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের বুঝতে হবে যে আমাদের অ্যাড এর স্ট্র্যাটেজিটা ঠিক নাই, আমাদের অ্যাডটা আবার নতুন করে সাজাতে হবে, নতুন করে রান করতে হবে।
এরপরে দেখেন আপনার এইখানে সরাসরি কিছু উদাহরণ দেওয়া আছে। ইউজার হচ্ছে মোট কতজন মানুষ আপনার ওয়েবসাইটে আসে, এটাই হচ্ছে ইউজার। এরপরে আছে কি সেশন। সেশনটা কি? সেশনটা হচ্ছে মোট কতবার ভিজিট হচ্ছে, মানে একজন মানুষ আপনার ওয়েবসাইটে কতবার ঢুকতেছে, এটা হচ্ছে মূলত সেশন। ধরেন আমি একটা ওয়েবসাইটে একবার ঢুকলাম, ঢুকে একটা প্রোডাক্ট দেখে আসলাম, পরবর্তীতে ওইখান থেকে বের হয়ে আসলাম, আসার পরে আমার মনে হলো যে আমি ওই ওয়েবসাইটে আরো একটা জিনিস মিস করছি। আমি যে প্রোডাক্টটা দেখছি এই প্রোডাক্টের মূলত প্রাইসটা কত, আমার প্রাইসটা তো দেখা হয় নাই। তাহলে আমি আবার গেলাম, আবার ঢুকলাম ওই ওয়েবসাইটে, গিয়ে প্রাইস দেখে আসলাম। এই যে আমি যে এক একবার যাচ্ছি, এক একবার ঢুকতেছি এক একটা কারণে, প্রত্যেকটা এই সেশন আমার এক একটা আলাদা আলাদা সেশনের কারণ। এরপরে আছে বাউন্স রেট। বাউন্স রেটটা কি? ধরেন কেউ একজন ওয়েবসাইটে ঢুকে 2-3 সেকেন্ড স্টে করলো না, ওয়েবসাইটে ঢুকে সাথে সাথে সে বের হয়ে আসলো, বা হচ্ছে 10 সেকেন্ড স্টে করলো না, সে ঢুকে বের হয়ে আসলো। ধরেন কিছু কিছু পেজ আছে, এটা আমাদের বুঝে নিতে হবে, কমন সেন্সে বুঝে নিতে হবে। আমাদের ওয়েবসাইটে কিছু পেজ থাকবে, যেই পেজে আমাদের শুধু কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে। সেই পেজে মানুষ কিন্তু গিয়া 4-5 মিনিট স্টে করবে না, তারা গিয়া শুধু আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা নিয়ে সাথে সাথে বের হয়ে আসবে। তো সেই পেজ থেকে যদি কেউ তাড়াতাড়ি করে বের হয়ে আসে, সেটা আমাদেরকে বাউন্স রেট ধরা যাবে না। কিন্তু ধরেন আমার একটা প্রোডাক্টের পেজ আছে, সেইখানে আমি লম্বা একটা লেখা লিখছি, সেই লেখাটা আমি বুঝতেছি যে নর্মালি বুঝে পড়তে গেলে এই লেখাটা পড়তে আমার মিনিমাম 3 মিনিট সময় লাগবে। এখন আমি দেখতেছি কি ওই পেজে কেউ ঢুকছে, ঢোকার পরে সে 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে সে বের হয়ে চলে আসছে। এর মানে কি? সে 20-30 সেকেন্ডে কিন্তু পুরো লেখাটা পুরো শেষ করতে পারে নাই। তাহলে কি করছে? সে লেখাটা না পড়ে চলে আসছে। না পড়ে চলে আসার কারণ কি? আমার লেখাটা তার কাছে ভালো লাগে নাই, আমি তাকে ইমপ্রেস করতে পারি নাই। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে বাউন্স রেট কাউন্ট হবে। এটা হচ্ছে, এটাকে বলা হয় ভিজিটর বাউন্স করা। এরপরে আছে কি এভারেজ সেশন ডিউরেশন। এভারেজ সেশন ডিউরেশনটা হচ্ছে ওই যে একটু আগে যেটা বললাম, এই যে এটা, হ্যাঁ, এভারেজ সেশন ডিউরেশন মানে এভারেজে মানুষ আমার এই পেজটাতে কতক্ষণ থাকতেছে, কতক্ষণ স্টে করতেছে, এই জিনিসটা। এরপর আছে কি পেজেস পার সেশন, মানে একজন মানুষ বা একজন ভিজিটর আমার ওয়েবসাইটে ঢোকার পরে সে কয়টা পেজ ভিজিট করতেছে, সে কয়টা পেজ ভিজিট করে তারপর বের হয়ে আসতেছে, এটার কথা বলা হয়েছে। মানে পেজেস পার সেশন, মানে প্রত্যেকটা সেশনে সে কয়টা করে পেজ ভিজিট করতেছে। এরপর আছে কি ট্রাফিক সোর্স। ট্রাফিক সোর্সটা কি? মানে কোথা থেকে আমার ভিজিটর গুলো আসতেছে। লাইক হচ্ছে আপনার গুগল, ফেসবুক, ইমেইল। এরপরে হচ্ছে আপনার সোর্স বলতে গেলে আরো কিছু সোর্স আছে, যেমন হচ্ছে পেইড অ্যাড আছে, গুগল অ্যাড আছে, বা হচ্ছে ফেসবুক অ্যাড আছে। তো এই যে ইনফরমেশন গুলা, এই সমস্ত জিনিসই আমরা এই গুগল অ্যানালাইটিক্স থেকে পাবো, বা এই অ্যানালাইটিক্স আমাদেরকে এই ইনফরমেশন গুলা দিয়ে সাহায্য করবে। এই এই ইনফরমেশন গুলো পাওয়ার জন্য আমাদের কোনো প্রকার পে করতে হবে না, এই সম্পূর্ণ ইনফরমেশন আমরা ফ্রিতে পাবো। যদি থার্ড পার্টি কোনো অ্যাপ বা কোনো সফটওয়্যার দিয়ে আমরা এই ইনফরমেশন গুলো পেতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে মোটা অঙ্কের একটা টাকা পে করতে হবে। কিন্তু গুগল এই জিনিসগুলো আমাদেরকে ফ্রি দিচ্ছে, এর উদ্দেশ্য একটাই, গুগল চায় আমরা গুগলের সাথে কানেক্টেড থাকি, সেটা হোক পেইড সেটা হোক ফ্রি, যে কোনো ভাবে হোক গুগল চায় সবাই আমার সাথে কানেক্টেড থাকুক, অন্য কোথাও না যাক। তাহলে আমাদের আপাতত বেসিক আলোচনা শেষ, এখন আমরা একটু চলে যাবো প্র্যাকটিক্যালে। হ্যাঁ, তো প্র্যাকটিক্যালে যাওয়ার জন্য আমাদের এখানে কি করতে হবে? এখানে সরাসরি সার্চ করে দিতে হবে গুগল অ্যানালাইটিক্স লিখে। হ্যাঁ, জাস্ট গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ করে দিলেই আমাদের এই যে একটা রেজাল্ট আসছে, এই রেজাল্টে ক্লিক করে দিব। এই রেজাল্টে ক্লিক করে দিলেই আমাদের এই যে ওয়েবসাইটটা বা হচ্ছে এই যে প্ল্যাটফর্মটা, এটা চলে আসবে। এখানে দেখেন গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমাদের যে গুগল অ্যানালাইটিক্স এর যে প্ল্যাটফর্মটা, এটার নাম হচ্ছে গুগল মার্কেটিং প্ল্যাটফর্ম। এটা গুগল অ্যানালাইটিক্সে ছিল, আপডেট করে ফেলছে, খুব রিসেন্টলি মনে হয় আপডেট করছে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের এখানে আসার পরে কি করতে হবে? এখানে আসার পরে আমাদের নর্মালি অন্যান্য প্ল্যাটফর্ম গুলোর মতোই আমাদের এখানে যে বাটন আছে গেট স্টার্টেড অথবা স্টার্ট নাও, এইগুলা এই বাটনে ক্লিক করে দিতে হবে। তাহলে আমরা এই বাটনে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের এইখানে যে মেইল অ্যাকাউন্ট আছে, সেই মেইল অ্যাকাউন্ট দিয়ে যদি কোনো প্রকার গুগল অ্যানালাইটিক্স ক্রিয়েট করা থাকে, তাহলে সেটা চলে আসবে। যদি ক্রিয়েট করা না থাকে, তাহলে আমাদের এখানে ক্রিয়েট করতে হবে। এখন ক্রিয়েট করার জন্য এখানে দেখেন আমার কিছু ইনফরমেশন চাচ্ছে, সেই ইনফরমেশন গুলো দিয়ে দিতে হবে। প্রথমে আছে অ্যাকাউন্ট ডিটেলস। অ্যাকাউন্ট ডিটেলস আছে অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেমটা কি? অ্যাকাউন্ট নেমটা হচ্ছে আপনি আপনার ব্র্যান্ডের নেম দিতে পারেন, বা হচ্ছে যে কোনো একটা নাম দিতে পারেন। তো এইখানে আমি কি করব? এখানে জাস্ট আমি আমার একটা বিজনেসের নাম দিয়ে দিব। হ্যাঁ, এরপরে এখানে দেখেন এই যে কিছু আছে, অপশন আছে, এই জিনিসগুলা একটু ভালো করে পড়ে তারপরে বুঝে
কোনটা টিক চিহ্ন দিতে হবে কোনটা দিতে হবে না সেটা সিদ্ধান্ত নিয়ে টিক চিহ্নটা দিবেন। ঠিক আছে, এখানে কি আছে, এখানে টিক চিহ্ন দেওয়া নাই, আছে কি, লেখা আছে কি একটু পড়ি। আচ্ছা, এইখানে লেখা আছে যে শেয়ার ইওর গুগল অ্যানালিটিক্স ডাটা উইথ গুগল টু হেল্প ইমপ্রুভ গুগলস প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। মানে বলছে যে আপনি যেই গুগলের ইয়াটা অ্যানালিটিক্স অ্যাকাউন্টটা ব্যবহার করবেন সেখানে যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলো আপনি গুগলের সাথে শেয়ার করতে চাচ্ছেন কিনা। যদি শেয়ার করেন তাহলে গুগল পরবর্তীতে এই ডাটাগুলো দিয়ে আপনাকে হেল্প করতে পারবে যদি আপনি চান। আর যদি আপনি না চান যে না আপনার ডাটাটা পার্সোনাল, আপনি গুগলের সাথে শেয়ার করতে চাচ্ছেন না, তারপরও গুগল এই ডাটাগুলো পেয়ে যাবে। জাস্ট আপনাকে এটা ফর্মালিটির জন্য জিজ্ঞেস করা হয়েছে। ওই যে কথায় আছে না, জামাই পিঠা খাবা, কি পিঠা না খাইলা নাই, জাস্ট এইরকম। ঠিক আছে, সে আপনার ডাটা নিবেই, আপনি এখানে যাই করেন আপনার ডাটা সে নিবেই, জাস্ট আপনাকে এখানে একটা ফর্মালিটিস এর জন্য জিজ্ঞেস করছে। আপনি টিক চিহ্ন দিলে দেন, না দিলে না দেন, তাদের কোনো কিছুই যায় আসে না। তো আমরা নর্মালি এটা টিক চিহ্নটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে নেক্সটে চলে যাই। এরপরে কি আছে দেখেন, এরপর আছে ক্রিয়েটিভ প্রপার্টি। আমাদের একটা প্রপার্টি অ্যাড করতে হবে, প্রপার্টি জেনারেট করতে হবে। এখানে কি আছে, প্রপার্টি ডিটেলস। প্রথমে আছে কি প্রপার্টি নেম, হ্যাঁ এটা হচ্ছে রিকোয়ার্ড, লেখা আছে রিকোয়ার্ড, মানে এটা দিতেই হবে। এটা না দিয়ে আপনি নেক্সটে যেতে পারবেন না। তাহলে এইখানে আমরা একটা প্রপার্টি নেম দেই। আমরা আমাদের এই ওয়েবসাইটের জন্য একটা প্রপার্টি ক্রিয়েট করতেছি। হ্যাঁ, আমাদের হচ্ছে রিপোর্টিং টাইম জোন, এখানে টাইম জোনটা আছে ইউনাইটেড কিংডম, আমরা এটা চেঞ্জ করে আপনাদের ইচ্ছা মতো দিতে পারি। ঠিক আছে, আমরা কিংডম আছে, আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিব। তো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিবেন বা আপনাদের প্রয়োজনীয়তা বুঝে দিবেন। ঠিক আছে, যেহেতু আমার এটা হচ্ছে অ্যাফিলিয়েট সাইট এবং আমার এটা টার্গেট করা আছে ইউনাইটেড স্টেট, তাই আমি এটা ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। জানি না নিবে কিনা, না নিলে আবার পরবর্তীতে চেঞ্জ করে দিতে হবে। এইখানে দেখেন কারেন্সি দেওয়া আছে, কারেন্সিটা আমি ইউএস ডলার করে দিব। ওকে, এরপরে নেক্সট। এখন দেখেন আমার এখানে জিজ্ঞেস করছে যে আমার যে বিজনেসটা সেই বিজনেসটা কতখানি বড় বা কত ছোট সেটা জিজ্ঞেস করছে। এখানে দেখেন ইন্ডাস্ট্রি ক্যাটাগরি টাইপ, এটা রিকোয়ার্ড, এটা দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে। তো ক্যাটাগরিটা কি হতে পারে, একটু নিচে যাই। ক্যাটাগরিটা এখানে দেখি মার্কেটিং এজেন্সি আছে কিনা কোথাও। আচ্ছা নাই, তাহলে আর কি আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখেন এই যে ইন্টারনেট অ্যান্ড টেলিকম, হ্যাঁ এটা দিতে পারি, ইন্টারনেট আর টেলিকমটা দিতে পারি। যেহেতু এখানে ইন্টারনেট ব্যাপারটা আছে সেহেতু আমরা এটা দিয়ে দিলাম। এরপরে আছে আমার যে বিজনেসটা আছে সেই বিজনেসে কতজন মানুষ কাজ করে বা এমপ্লয়ি কতজন আছে, বা হচ্ছে আমাদের আমাদের মানে এটা দিয়ে বুঝবে যে আমাদের বিজনেসটা কতখানি বড়, এইটা বুঝতে চাচ্ছে। যেহেতু এখানে হচ্ছে সর্বনিম্ন আছে 1 থেকে 10, আমরা জাস্ট এটাই দিয়ে দিলাম 1 থেকে 10, যদিও আমাদের 10 জন নাই, আমি একাই। ঠিক আছে, তো আমি এটা 1 থেকে 10 দিয়ে দিলাম। এরপরে কি আছে, চুজ ইওর বিজনেস অবজেক্টিভ। বিজনেস অবজেক্টিভটা কি, মানে আমার এখানে অবজেক্টিভে কি আছে, জেনারেট লিডস, মানে আমি কি করব, জেনারেট লিডস, ড্রাইভ সেলস, এরপরে কি আন্ডারস্ট্যান্ড ওয়েব অ্যান্ড অর অ্যাপ ট্রাফিক। মানে এইখানে আমার যে ইয়াগুলো আছে এইখান থেকে আমার পছন্দ মতো বা আমার চয়েস অনুযায়ী একটা সিলেক্ট করে দিতে হবে। তো আমার টার্গেট হচ্ছে কি ড্রাইভ সেলস, এরপর আছে কি জেনারেট লিডস, আর কি করব, এটাও দিব, ইউজার এনগেজমেন্ট এন্ড রিটেনশন, এটাও দিই, সবগুলাই দিয়ে দিই। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমরা সবগুলাই দিয়ে দিলাম। আচ্ছা, ও এখানে আছে আদার বিজনেস অবজেক্টিভ, আচ্ছা উপরে সবগুলা দিয়ে দিই আমরা, শুধু নিচেরটা দেব না। ওকে, 4টাই দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেই। এখন আমাদের এইখানে যে টিক চিহ্নটা আছে এই টিক চিহ্নটা দিয়ে দিতে হবে। এরপরে এইখানে কি আছে, এইখানে আমাদের কিছু টেক্সট আছে, এটা আমাদের স্ক্রল করে পড়তে হবে বা একদম নিচে চলে যেতে হবে। হ্যাঁ, নিচে গেলে আমাদের এটা কি হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে এখানে দেখেন অ্যাকসেপ্ট কুকিজ বা হচ্ছে এখানে একটা ইয়ে আছে, এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে অ্যাকসেপ্ট করে দিলাম, আই অ্যাগ্রি করে দিলাম। ওকে, এখন দেখেন আমাদের প্ল্যাটফর্মটা কি, আমাদের প্ল্যাটফর্ম কি, এখানে আছে ওয়েব, অ্যান্ড্রয়েড অ্যাপ, আইওএস অ্যাপ। আইওএস অ্যাপটা কি, অ্যাপলের যে অ্যাপ, হ্যাঁ সেটা। আর অ্যান্ড্রয়েড অ্যাপ এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন। এরপর আছে ওয়েব। তো আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য করতেছি, আমাদের এই ধরনের কোনো প্রকার অ্যাপ নাই, আমরা ওয়েবসাইটের জন্য করতেছি, ওয়েবসাইটে ক্লিক দিয়ে দিলাম।
দেওয়ার পরে এখন আমাদের এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? এটা দেখেন, স্ট্রিম নেম। স্ট্রিম নেমটা কি? এটা জাস্ট আপনি একটা নাম দিয়ে দিবেন, আর কিছু না। এখন এইখানে যে ক্রিয়েট এন্ড কন্টিনিউ, ক্রিয়েট এন্ড কন্টিনিউতে ক্লিক করলে আমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখানে দেখেন আমাদের এটা চলে আসছে, এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন জাস্ট আমি যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলে আমাদের একটা ইয়া দেখাবে, হ্যাঁ, কোড আসবে। এই যে দেখেন একটা কোড আসছে, এই যে এখানে একটা কোড চলে আসছে, হ্যাঁ। এই কোডগুলো আমাদের এখন প্রয়োজন হবে, এই কোডগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে বা ওয়েবসাইটে এগুলো ইনস্টল করতে হবে। তো ওয়েবসাইটে ইনস্টল করা পর্যন্তটা হচ্ছে পরবর্তী ক্লাসে দেখাবো। এই পর্যন্ত আপনারা একটু এখন প্র্যাকটিস করবেন, এইটুকু একটু করেন।